হাই গাইস, আমি শিখা আর আজ বানাবো পটল চিংড়ি। দেখো পটলগুলো কেটে নিয়েছি, পটলগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এই যে নিয়ে নেবো দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা। পটলটা লবণ হলুদ দিয়ে ভাজতে দেবো, হাফ চামচ লবণ, অল্প একটু হলুদ দেব, দিয়ে ভাজতে দিলাম। জানি পটল চিংড়ি সবাই পারে রান্না করতে, যেহেতু পটলটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপরে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে। আলুগুলো তুলে নিয়ে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিলাম। এই দেখুন চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেব, যেহেতু ভিডিওটা বড় করব না। দিয়ে দেবো দুটো বড় সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দেবো ভাজতে। তেলটা আমাদের কম হয়ে গেছে, আর একটু তেল দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো টমেটো দিয়ে দেবো পেঁয়াজগুলোর মধ্যে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে তারপর টমেটোটা দেবে, না হলে পেঁয়াজগুলো ভালো লাগবে না। দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1.5 চামচ। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো আমরা। যখন এরকম পজিশনে চলে আসবে তখন অল্প সামান্য জল দেব, দিয়ে এইটে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা সবজিগুলো। দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো, সব সবজিগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো সবজিগুলো। যেহেতু পটল চিংড়ি আমার ছেলে খেতে খুব ভালোবাসে, চিংড়ি মাছের সব রেসিপি খেতে ভালোবাসে, সেই জন্য বেশিরভাগ চিংড়ি মাছ রেসিপি করা হয়। পটলের মধ্যে লবণ দেবো হাফ চামচ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে নাড়তে থাকবো ভালো করে। দিয়ে দেবো জিরে মরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, এইভাবে যেন চিংড়ি মাছের স্মেলটা পটলের মধ্যে যায়। কিছুক্ষণ কষিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে। তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম করে রাখা জল। এই যে আমাদের কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম করা জল। এই যে জলটা দিয়ে দেবো। তরকারির মধ্যে গরম জল দিলে তরকারিটা খুব সুন্দর হয়, টেস্ট। এই দেখুন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে ফুটতে দেবো। এই দেখুন ফুটে গেছে। তারপর চলে এলাম, তরকারিটা আমাদের হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো চিনি আর 1 চামচ গরম মশলা, হাফ চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দিয়ে নেড়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের। এই দেখুন হয়ে গেছে আমাদের পটল চিংড়ি রেসিপি। এই দেখুন পটল চিংড়িটা নামিয়ে নিয়েছি। সুন্দর কালার এসছে, খেতে খুব টেস্ট হয়। পটল চিংড়ি আমরা বারবারই করি, যেহেতু আমার ছেলে খেতে খুব ভালোবাসে চিংড়ি মাছ রেসিপি, তো সে কারণে বেশিরভাগই পটল চিংড়ি মাছের মালাইকারি এইগুলোই করা হয় বেশি। আমার